সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আলিপুর জেল। আগে ছিল এটা আলিপুর জেল, এখন এটা মিউজিয়াম করে দিয়েছে। সেটাই আপনাদের সাথে ঘুরে দেখাবো। এখানে গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে। দেখুন পুরো এরিয়াটা, দেখুন কত বড় বড় পাঁচিল। সাথে থাকুন, সঙ্গে থাকুন। হেলমেট খোলা যাবে না, অনেক গম্ভীর, তাই সাথে চল। আপাতত ভেতরে কেউ নেই, ভেতরে গিয়ে দেখতে হবে কোথা দিয়ে টিকিটটা দিচ্ছে। এখান দিয়ে এন্ট্রি নেব। এখানে কফি হাউস আছে, যার কফি খেতে ইচ্ছা করবে খেতে পারে। জেলখানা, এন্ট্রি ফি 100 রুপিস। ভালো করেছে, এখানে আছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু ব্যাগ চেক হয়, আর হচ্ছে খাবার নিয়ে আসা বারণ থাকে, ঠিক আছে? তাই আসবেন যখন, খাবারের প্যাকেট কিছুই নিয়ে আসবেন না, শুধু জলের বোতল থাকবে। দেখুন কত সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম এলাম আলিপুর জেলখানায় মিউজিয়াম দেখতে। কত সুন্দর ফুলগুলো। চলো এসো, দেখো। না না, জেলখানার সময় মোটেই এরকম ছিল না, এত না। এটা মিউজিয়াম করেছে বলে সাজিয়েছে, না নতুন করে কাজ করিয়েছে। দেখো কত সুন্দর, ফুলই ফুল। জানি না এটা জেলখানাই ছিল, বাট এত কিছু ছিল, তাহলে তো সবাই জেলেই থাকতে চাইবে, থরাই না বাইরে থাকবে তারা। আচ্ছা, এখানে আছে মানচিত্র, কোন দিকে যাবে সব আছে লেখা। ভালো জায়গা, শান্তশিষ্ট এরিয়া। এই যে পুরো এরিয়াটা, মনে হচ্ছে ভেতরে ঢুকে আমি রিসর্টে এসেছি, মনে হচ্ছে না আমি জেলখানায় এসেছি, হ্যাঁ না? কিন্তু কোথায় মিউজিয়ামে সব দেখার জিনিসগুলো দেখুন। এগুলোর মধ্যে কয়েদিরা থাকতো, আসামি যারা। ভেতরে জায়গাগুলো বড় বড়ই আছে, আরামসেই থাকতো, ওই জন্য কেউ আজকাল ভয় পায় না। এগুলো সব সেলগুলোর নাম লেখা। দেখো, এখানে ফাঁসির মঞ্চ ছিল। এখানে ফাঁসি হতো। মানে ঢুকতে দেয় তো, চলে যাই। একবার বিদায় দে মা, ঘুরে আসি। ও তো দেশের জন্য করেছিল, আর এই ক্রিমিনালরা তো ইচ্ছে করেই করে। তাই যে ফাঁসি হতো এখানে, যেটা আমরা শুধু সিনেমায় দেখি। এই যে এইখানে ফাঁসি হয়, হতো, এখন তো এখানে বন্ধ হয়ে গেছে, আর এখন হয় না। যন্ত্রণাদায়ক মৃত্যু, কিন্তু অন্যায় করলে তো শাস্তি তো পেতেই হবে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো ফুল ভিডিওটা দেখার জন্য। অটোপসি রুম, ফাঁসি হওয়ার পর
এত কাছ থেকে আমি কোনোদিন দেখিনি, এই প্রথমবার দেখেছি, বাট ফিলিংসটা ওরকমই হচ্ছে। পা কোনোখানেই এগোচ্ছে না, কিরম যেন একটা হচ্ছে না। এগুলো তো শুধুমাত্র সিনেমাতে দেখা, আমার তো কখনো সামনে দিয়ে এই অভিজ্ঞতা নেই। আজকে দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আলিপুর জেল, এই যে আলিপুর জেলে শহীদের তালিকা, এরা সব শহীদ হয়ে গেছিলেন। আরে এরা তো সব দেশের জন্য করেছিল, থোড়াই না এমনি এমনি আসামি বদমাইশগুলো তো না। তাহলে এদের তো সারা জীবন স্যালুট করা যায়। এই যে ফাঁসির যেটা মঞ্চটা দেখালাম, এটা এই যে ফাঁসি কাটে ব্রিটিশ রাষ্ট্র। গেল যেটা আলিপুর জেল। আগে গাছে ফাঁসি হতো, তাই না? ব্রিটিশরা দিত, হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসুর ফাঁসি। যেই গানটা এই সময় চলছে, গায়ে কাটা দিয়ে উঠছে। আমরা জানি আমরা দেশের জন্য কিছু করিনি, তবুও এইসব গান শুনলে গায়ে কাটা দিয়েই ওঠে। অনেক কষ্টের মৃত্যু হয়েছে এদের। এটা দেশের জন্য করতে গিয়ে মারা গেছে, বাট এখন কি করছে, ইচ্ছা করেই ক্রাইম করছে, কিন্তু তাদের আর ফাঁসি হচ্ছে না। দেশ তো দূরের কথা, দুলে খেয়েছে দেশ। ফাঁসি হওয়ার এক রাত আগে এই সেলগুলোতে রাখতো, তাই তো? আচ্ছা, যেমনি দীনেশ গুপ্তকে রাখা হয়েছিলেন। বাট এদের জন্য তো হাজারবার সেলুট। এনারা তো দেশের জন্য করেছে। মনে হচ্ছে মূর্তিটা দেখে উনি দাঁড়িয়েই আছেন, গায়ে কাটা দিচ্ছে। খুব ইমোশনাল একটা জায়গা। অনেক ছোট জায়গা, এত কষ্ট করে থাকতে হয়। মানুষ ক্রাইম করে ঠিকই, বাট কী করে যে থাকে জানি না। আমি তো এই ঘরটার ভিতরেই ঢুকেছি পুরো, নিজেকেই তো আসামি মনে হচ্ছে আমার এখন। ভেতরে ঢুকেই এটা করছি। হ্যাঁ, এইটুকুনি জায়গায় শুতে হয়। দেখুন এরিয়া বিশাল বড়, যেহেতু এটা তো জেলখানা ছিল, আগেও বলেছি এখনও বলছি, অনেক বড় জেল। আমি তো শুধু বাইরে থেকে হাঁ করে দেখতাম, কখনো ভেতরে ঢুকতে পারিনি। তখন যেহেতু আসামিরা থাকে, তখন তো আর ঢুকতে দেবে না আমাদের মতন জেনারেল পাবলিককে, তাই এখন যেহেতু মিউজিয়াম করেছে তাই ঢুকতে পারছি। আর লোক কেন ক্রাইম করে, এত কষ্টের জীবন। এটা হচ্ছে নেহরু সেল। সব সেলগুলো ভাগ ভাগ যেগুলো দেখালাম, পার্ট বাই পার্ট। এই যে এটাও চলো সামনে দিয়ে দেখা যাক নেহরু সেল। আচ্ছা, এখানে জওহরলাল নেহরু ছিল এই সেলে, তাই ওই যে জওহরলাল নেহরু সেল। সাল 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে ছিল। এইটুকুনি একটা জেল, এইটুকুনি একটা ঘর, কি কষ্টের জীবন। এই একটা সেল। এখনকার আসামিরা বিন্দাস থাকে, ওদের এত কষ্ট হয় না, নাহলে আর জেনে বুঝে এত করতো না। খুব প্যাথেটিক একটা জায়গা, আমার তো তাই মনে হচ্ছে। এনাদের জন্য, অন্য কারোর জন্য না, আসামিদের জন্য না, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের জন্য। এই যে
এখান থেকে বেরিয়ে এনারা বসে কথা বলতেন, সেই জায়গাটাই দিয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড সেমিনার কক্ষ। আচ্ছা, পুরোনো গোদাম ঘর, ওল্ড গোডাউন। যেহেতু এটা লাইব্রেরি, তাই জন্য সব কিছু সাজানো গুছানো, পেন্টিং করে। আর কিছু স্কুলের স্টুডেন্টরাও এসছে দেখতে। এভরি পেন্টিংয়ের মানে আছে, ভালো পেন্টিংগুলো। পেন্টিং তো আসে মানুষের মন থেকে না, ওই জন্যই আমরা বুঝি না, যারা পেন্টিং জানে না। এটা পুরোটাই লাইব্রেরি, আপনারা এসে ঘুরে দেখবেন। আর এটা কি ওনারই পেন্টিং, গোপাল ঘোষেরই পেন্টিং। ওই যে উনি যে বসে আছেন, ওনারই পেন্টিং এগুলো সব। ফ্লাওয়ার অফ ফায়ার, দ্য লাইফ আর্ট অফ গোপাল ঘোষ, আর্টিস্ট নোটবুক। এটা এই ঘরটা পুরোটাই লাইব্রেরি ঘর। লাইব্রেরিতে শুধু বই থাকে, এখানে শুধু পেন্টিংই আছে।